হ্যালো ভিউয়ার্স, চম্পাস ডিশেসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরও একটি নতুন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন রেসিপিটি জেনে নিই কী কী উপকরণ দিয়ে আমি রেসিপিটি তৈরি করছি। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি নিয়েছি 60 থেকে 800 গ্রামের মতো কাঁকরোল। কাঁকরোলগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি এবং শুকিয়ে রেখেছি। ছুলে ভালো করে দুফালি করে সাইজ করে নিচ্ছি। এভাবে সব কাঁকরোলগুলো একটা একটা করে কেটে নিচ্ছি। রেসিপিটিতে দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ তেল। নিয়ে নিয়েছি 50 গ্রামের মতো চিনেবাদামগুলো ভালো করে লাল করে ভেজে নেব। এতে দেওয়ার জন্য নিয়েছি 4 চামচ পরিমাণ গোটা সর্ষে। গোটা সর্ষেগুলো ভিজিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, রসুন। বাদামগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সব উপকরণগুলো একসাথে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। গোটা সর্ষেগুলো ভিজিয়ে রাখার ফলে ভালো করে পেস্ট হবে। পেস্টের জন্য দিয়ে দিচ্ছি পেস্ট করা হয়ে গেছে। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। দিয়ে দেব হাফ চামচ পরিমাণ লবণ। ভালো করে মিশিয়ে নিয়ে এতে কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। কাঁকরোলগুলো ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য এবং লো ফ্লেমে রাখবো। কাঁকরোলগুলো একটু একটু করে সিদ্ধ হয়ে গেছে, তুলে নিচ্ছি সব কাঁকরোলগুলো। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ তেল। এতে দিয়ে দেব দারচিনি, লবঙ্গ এবং এলাচ। দারচিনি, লবঙ্গ, এলাচ ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব করে রাখা পেস্ট। আর একটু পরিমাণ জল মিক্স করে পুরো পেস্টটা ঢেলে দিচ্ছি। ভালো করে লাল করে ভেজে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1.5 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। একটুখানি জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। এরপর এতে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। আর একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পর একটু একটু করে কষিয়ে নেব। এতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। যেহেতু আমি কাঁকরোল ভাজার সময় হাফ চামচ লবণ দিয়েছিলাম, তাই অবশ্যই লবণের কথাটা মনে রাখতে হবে। মশলাগুলো কষানো হয়ে গেছে। এতে আরেকটু জল দিয়ে আরেকটু মিশিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেছে। এতে দিয়ে দিচ্ছি কাঁকরোল।
ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মশলাটা মেশানো হয়ে গেলে একটু ঢাকা দিয়ে রেখে দেব। মশলাগুলো কাঁকরোলের সাথে ভালো করে মিশে গেছে। এখন এতে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে, তা না হলে মশলাগুলো পোড়া লেগে যাবে। কাঁকরোলগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এতে দিয়ে দেব কুচি করে কেটে রাখা ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পর আমি আরও 5 মিনিটের জন্য রেখে দেব। ঢাকা দিয়ে দিচ্ছি। এরপর পরিবেশন করে নিচ্ছি। অবশ্যই বাড়িতে আপনারা রেসিপিটি ট্রাই করবেন। ভাত বা রুটির সাথে অত্যন্ত সুস্বাদু এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার আরও নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।